Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আরে জন দ্য ডন, কি হয়েছে? মোটু ভাই, আমি তোমার মতো একজন ভদ্রলোক হতে চাই, আমি ভালো লোক হতে চাই, আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন। জন আমার ভাই, আমার বন্ধু, তুমি একজন ভালো মানুষ হতে চাও, এটা শুনে আমি খুব খুশি হলাম গো। পাতলু দেখো, জন ভালো হতে চায়। আরে এ তোমাকে বোকা বানিয়ে লুঠে নেবে, এর ফাঁদে পা দিও না মোটু, পা দিও না। আরে পাতলু, আমাকে একটা সুযোগ তো দাও, ভালো হয়ে ওঠার একটা সুযোগ তো দাও। তোমাকে সুযোগ দেব জন, অবশ্যই দেব। ঠিক আছে মোটু, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু পরে আফসোস করো না। আমি তোমাকে সাহায্য করবো জন, বলো তোমার কি সাহায্য দরকার। আমি তোমার মতো সরল সাদা সিধে চোর ডাকাতের জন্য খুব বড় একটা স্কুল খুলতে চাই, যেখানে ওরা কাজ করা শিখবে, পরিশ্রম করে টাকা আয় করা শিখবে। স্কুলের বিল্ডিং তৈরি করার টাকা আমার কাছে অলরেডি আছে, কিন্তু সেটা চালানোর জন্য অনেক অনেক টাকা দরকার। যদি তোমরা কিছু চাঁদার ব্যবস্থা করে দাও তাহলে তোমাদের খুব বেশি দয়া হবে। জন ভাই, তোমার ভাবনা কত ভালো। চলো স্কুলের জন্য আমরা লোকেদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করি। চলো। থ্যাংক ইউ বটু, থ্যাংক ইউ। শোনো 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 ফুরফুরিনগর বাসীরা, শোনো, জন একজন ভদ্রলোক হয়ে গেছে। ও এখন নিজের মতো সরল সাদাসিধে চোর বদমাশ লোকেদের কাজ আর পরিশ্রম করা শেখানোর জন্য স্কুল খুলতে চায়, আর এই কাজের জন্য ওর চাঁদার প্রয়োজন। তাহলে আসুন আর মন খুলে চাঁদা দিন। দিন দিন, আলো আলো টান্ডা দিন দিন দিন। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু। আমি এত ভালো একটা স্কুল খুলবো যে। আরে থামো, আগে স্কুলের বিল্ডিং তো তুলে দেখাও তুমি। স্কুল চালানোর জন্য তুমি টাকা পরে পাবে, যদি টাকা নিয়ে তুমি পালিয়ে যাও তাহলে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এই বিল্ডিং আগে তুলবো, আমাকে তো ভালো হতেই হবে। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে বিশ্বাস করাবো। রাতারাতি বিল্ডিং তুলবো, হাজার হাজার মজুরকে কাজে লাগিয়ে দেবো। মোটু, দরজা খোলো শীঘ্রই। চলো মোটু, তোমাকে আমার স্কুলের ইনগ্রেশন করতে হবে। তোমার স্কুল তৈরি হয়ে গেছে? হ্যাঁ, স্কুল তৈরি হয়ে গেছে। আমরা দিন রাত কাজ করে স্কুল তৈরি করে ফেলেছি। আরে ওই পয়সার ব্যাগটা নিয়ে চলো, না হলে তোমাকে আবার আসতে হবে। আরে জন আমার ভাই, আমার বন্ধু, চলো ভেতরে গিয়ে দেখে যে কেমন তৈরি করেছো। না না, আজ না, আজ তো ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। আমরা সবাই কাল সকালে এসে দেখব। ঠিক আছে, আমরা কাল সকালে এখানে আসবো। ওকে? আরে এবার তো টাকার ব্যাগটা দিয়ে যাও, স্কুল চালানোর জন্য টাকা তো দরকার না। আরে পাতলু, এবার তোকে বিশ্বাস করো। দেখো, এত বড় বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে, আবার তোমার আমার নামও লিখে দিয়েছে। এখন তোকে বিশ্বাস করো। আরে জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আরে মোটুকে কেমন বোকা বানালাম, খুব আনন্দ পেলাম। আরে বিল্ডিং কোথায় চলে গেল? আরে কিসের বিল্ডিং? আরে এখানে তো একটা শুটিং চলছিল, তারই সেট লাগানো ছিল। একটা বেটে খাটো লোক জন আমাদের তো এটাই বললো।
গিয়েছিল জনকে ভালো করতে। আরে মোটু, আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম যে ওর ফাঁদে পা দিও না। এবার দেখো ও তোমাকে কেমন বোকা বানিয়ে চলে গেল। এ বুদ্ধু, আয়া মা, ও তোমাকে এত বড় বোকা বানিয়ে যেতে পারে, বিশ্বাসই করতে পারছি না। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া! এবার আমরা ওকে এমন বোকা বানাবো যে ও নিজেও সারা জীবন সেটা মনে রাখবে। এবার আমরা টাকার গাছ লাগাবো। টাকার গাছ! আরে এ তো আসল 100 টাকার নোট। এ তো দারুণ ব্যাপার। এই দেখো দেখো, আসল নোট 100 টাকার। আরে হঠাৎ কইরা টাকাওয়ালা সাধু বাবার সাথে দেখা হয়ে গেল। আমি ওনারে এত সেবা করছি যে উনি খুশি হয়ে গেলেন আর কইলেন এই গাছ নিয়ে যা, এই গাছের নিচে যত টাকা পুঁততে দিবি তার 10 গুণ টাকা গাছে ঝুলবে ভাই। আর তারপর কি হলো? তারপর আর কি, আমার কাছে যত টাকা ছিল সব একটা ব্যাগে পুইরা গাছের নিচে পুঁততে দিলাম। তারপর যখন সকালে উঠলাম তখন গাছ এত বড় হয়ে গেছিল আর টাকা ঝুলে রইছে। আরে জয় হোক টাকাওয়ালা বাবা। জয় হোক, জয় হোক, জয় হোক। বস বস, ফুরফুরি নগরে খবর ছড়িয়ে পড়েছে যে একজন টাকাওয়ালা সাধু বাবা আছেন যিনি টাকা জন্মানোর গাছ দেন। আরে এটা কিভাবে সম্ভব হতে পারে? টাকার গাছ, চলো গিয়ে দেখি তো। ও গাছ থেকে টাকাগুলো তুলে ঝুড়িতে রাখছে। চলো ওকে সাধু বাবার ঠিকানা জিজ্ঞেস করে। দাদা শিগগিরি বলো, আমি ওই টাকাওয়ালা সাধু বাবাকে কোথায় পাবো? আমার একটা টাকার গাছ চাই, আমি ওই টাকা দিয়ে সমাজ সেবা করব। আরে দাদা ভাই, গাছ থেকে যত টাকা চান তুলে নিয়ে যান, যত ইচ্ছা, বুঝলেন? দেখো, একদম আসল নোট। এই নোট তো একদম আসল। শিগগিরি বলো ওই সাধু বাবাকে আমি কোথায় পাবো? আমি নিজের গাছ লাগাতে চাই। আরে ভাই, ওই সাধু বাবা বসে কালো পাহাড়ের মাথায়। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই ফেসে গেল, ভেবেছিল আমরা ওকে চিনতে পারবো না। টাকাওয়ালা সাধু বাবা, আমাকে কয়েকটা গাছ দিয়ে দিন, আমিও গাছ লাগাবো। ঠিক আছে বাছা, ঠিক আছে, গাছ তো তুমি পেয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি সেই গাছ থেকে জন্মানো টাকাগুলো সমাজ সেবার কাজে ব্যবহার করো, কিন্তু তুমি চোর বা ডাকাত নাও তো। না না সাধু বাবা, আমি তো খুবই ভালো মানুষ, একদম ভদ্র। তাহলে ঠিক আছে পাতলু, পাতলে বাবা, ওকে একটা গাছ দিয়েই দিন। ব্রাম ব্রাম ক্রিম। সাধু বাবা, এর জন্য আপনাকে কত দান দক্ষিণা দিতে হবে? মূর্খ, তুই আমাদের টাকার মোহ দেখাচ্ছিস? আমরা এখানে সমাজ সেবা করার জন্য বসে আছি। এই মূর্খের থেকে গাছ ফেরত নিয়ে নাও। ভেরি সরি, ভুলে গেছে বাবা। আপনাদেরকে আবার টাকার কিসের দরকার? আপনারা তো নিজেরাই টাকার গাছ তৈরি করেন। সরি। ব্যাগে আগে থেকে কোটি কোটি টাকা আছে, আর এবার আমি গাছ লাগিয়ে ওই টাকাগুলোকে 10 গুণ করব। এবার হবে জীবনের আসল মজা। কোনো কাজ কর্ম করার কোনো প্রয়োজন নেই, বেশ খাবো আর ঘুমিয়ে থাকবো। জন ভাই, গাছ লাগিয়ে নাও, এবার আসবে আসল মজা।
যাবে ডন, সব থেকে বড় লোক ডন। সব নোটগুলো তুলে নাও, সব নোটগুলো। না না, এ তো সব নকল নোট। বিশ্বাস করতে পারছি না, আমার টাকা। এবার কি নাটক? জনের সাথে চলো না, আমি নিঃস্ব হয়ে গেলাম, ভিখারি হয়ে গেলাম, জনকে বোকা বানিয়ে চলে গেল। আরে বোকা তো তুমি আমাদের বানিয়েছিলে। চিংগাম স্যার, আপনার অনুমতি থাকলে আমি একে জেলে পাঠিয়ে দিই। আয়া মা, মোটু এটাতে আবার জিজ্ঞেস করার কি দরকার? নাও নাও, বাই বাই জন। জন, খারাপ কাজের খারাপ ফল। আরে এখানেও তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই। খাও আর শুয়ে থাকো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.